স্টার্ট। জি স্যার। ওকে, তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমসিকিউ, রাইট? তো আমরা থার্ড অধ্যায়ের যে তোমাদের ক্লাসটা নিচ্ছি সেটা হলো নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমের উপরে যে এমসিকিউ গুলো কিভাবে হবে বা কিভাবে তুমি সলভ করবে সেটা নিয়ে আজকের এই আইসিটি ক্লাস। তো আমরা এই টপিকসটার নাম লিখে নিব। এমসিকিউটা কোন টপিকসের উপরে করব? নাম্বার সিস্টেমের উপরে। তাহলে নাম্বার সিস্টেমের কি কি এমসিকিউ হতে পারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই নাম্বার সিস্টেমের এর বাংলা অর্থ হচ্ছে যে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতির এমসিকিউ কোশ্চেন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন কিভাবে হতে পারে। নাম্বার 1 নম্বর একটি কোশ্চেন আমি দিচ্ছি। সাপোজ ধরো 10101 বেস অফ 2 এর দশমিক মান কত? এর দশমিক মান কত? তাহলে এরকম একটি কোশ্চেন হলো। এখন তোমার এখানে চারটি অপশন থাকবে, ক, খ, ঘ, হ, রাইট? চারটি অপশন থাকবে। এখন আমরা এই চারটি অপশন যদি আমরা কোনটা কারেক্ট হবে সেটা তো আমরা জানি না আসলে, তাই না? তো আমাদের প্রথম যে কাজটি হবে, আমি তোমাদেরকে এই অঙ্কটি তুমি প্রথমে এভাবে সলভ করবে। এটা তো বাইনারিতে দেয়া আছে। তো বাইনারিতে যদি দেয়া থাকে তুমি কিভাবে দশমিকে করবে? তাহলে প্রথমে এই বাইনারি ডিজিটগুলোকে তুমি কি করবা? বাইনারি বেস দ্বারা গুণ করবা। অর্থাৎ 1 * 2 লিখো প্লাস 0 * 2 প্লাস 1 * 2 প্লাস 0 * 2। এটা লেখার পরে এটা কিন্তু 30 সেকেন্ডের মধ্যে করতে হবে। তাহলে তুমি এখানে দশমিকের পাওয়ারগুলো বসাবা বাইনারি বেসের উপরে। যেহেতু এখানে আমাদের চারটা ডিজিট আছে, তাহলে আমাদের এই ডিজিটগুলো আসবে হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। অর্থাৎ আমরা ছোট থেকে বড় করবে অবশ্যই হাতের ডান দিক থেকে বাম দিকে বাইনারি বেসের উপরে পাওয়ারগুলো বসাতে হবে। কার পাওয়ার বসাতে হবে? অর্থাৎ এই বাইনারি বেসের উপরে আমাদের এই দশমিকের ডিজিটগুলো বসাতে হবে। সেটা ছোট থেকে বড় করবে। সবাই কি বুঝতে পারছো? এখন আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 8 টু পাওয়ার 3 মানে 8 হবে, আর এটা 0 হয়ে যায়, আর এটা 2 1 যা 2, আর এটাও 0 হবে। দ্যাট মিন্স 10 আসবে। তাহলে আমাদের বেসটা 10 হলো। তাহলে আমি এখানে যদি লিখি, দেখো বেস 10 এভাবে লেখো। তারপর তুমি লিখতে পারো 101 বেস 10, তারপর লেখো 21 বেস 10, তারপরে লিখতে পারো তুমি 211, তারপর লেখো 10 বেস অফ 2, অথবা এখানে তুমি 10 ও লিখতে পারো, রাইট? তাহলে এখন চারটি অপশন থেকে কোনটি কারেক্ট হবে? আমাদের ক এর আনসারটা ইজ রাইট, রাইট? তাহলে আমরা ক আনসারটা এভাবে বের করতে পারবো। তো তুমি চাইলে এটা ক্যালকুলেটর দিয়েও শর্ট ফর্মে তুমি বের করতে পারবা। যদি তোমার এফিসিয়েন্সি থাকে বা দক্ষতা থাকে, এটা তুমি সলভ করতে পারবে। বুঝতে পেরেছো সবাই? ওকে, এবার পজ করো। 1.25 বেস অফ 10 এর বাইনারি মান কত? এর বাইনারি মান কত? এরকম কোশ্চেন হতে পারে। 1.25 বেস অফ 10 এর বাইনারি মান কত? তাহলে এখানে অপশনগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কয়ের অপশনটা হচ্ছে 1.25 এর বাইনারি মান কত, তাই তো? আমরা এটা বের করব। ধরো কয়ে ওরা লিখেছে, দেখো আমি বই থেকে লিখছি, দেখো এখানে হচ্ছে লিখছে 0.025 বেস অফ 2। দেখো এটা খ লিখেছে 1.01 বেস অফ 2, ঘ লিখেছে 2.05 বেস অফ 2, and last on 10.1 বেস অফ 2। অর্থাৎ এই চারটি আমাদের অপশন আছে। এখন কোনটা কারেক্ট হবে সেটা আমরা বের করব। তো এটা বের করার জন্য প্রথমে আমাদের এটা দশমিকে দেয়া আছে, তাহলে তুমি এটা বাইনারি কিভাবে করবা? তো এখানে আমাদের এই 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাকে তার বাইনারি বেস দ্বারা ভাগ করতে হবে। খেয়াল করে সবাই। তাহলে 1 এর মধ্যে তো 2 যাচ্ছে না, তাহলে রেজাল্টটা কি হবে? 0 হবে। তাহলে 0 যদি হয় তাহলে ভাগশেষটা কত হবে? 1 হবে। তাহলে আমাদের ভাগফল যেহেতু 0 চলে আসছে, তাহলে তো আমাদের এই দরকার নেই, কি বলে? আমাদের আর ভাগ করার দরকার নেই। তাহলে আমরা ভাগশেষটা 1 পেয়েছি। এটা হাইফেন দিয়ে লিখতে হবে। তাহলে এটাকে তুমি নিচ থেকে উপর দিকে সাজাবে MSB টু LSB তে। এখন পরে তোমার রেডিক্স পয়েন্টের পরে দুইটা ডিজিট আছে 0.25, এটা দশমিকে আছে। তাহলে তুমি এটাকে আবার 2 দিয়ে গুণ করবে। অর্থাৎ এটাকে যদি গুণ করো, মাল্টিপ্লাই করো, 5 দুগুণে 10 এর 0, হাতে কত? 1 থাকে। তাহলে 2 দুগুণে 4 আর 1 5, হাতে কি আছে? কিছু আছে।
তাহলে এখানে ক্যারি বিটে 0 বসবে। যদি কিছু নেই তাহলে ক্যারি তো আমাদের 0 বসাতেই হবে। এরপরে যত আমরা কেন দুটো ডিজিট লিখলাম, বিকজ এই রেডিক্স পয়েন্টের পরে দুটো ডিজিট আছে, একটা 2 একটা 5। তাহলে তুমি গুণ করার পরেও তোমাদের ফলাফলটা দুইটা ডিজিট রাখতে হবে, যেহেতু রেডিক্স পয়েন্টের পরে যে কয়টা ডিজিট থাকবে সেই কয়টা ডিজিট তোমাকে গুণফল হিসেবে লিখতে হবে। এখন কোশ্চেন আছে এখানে তো সবগুলো ডিজিট 0 0 আসেনি, তাহলে আবার অ্যাগেইন তোমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি 2 দিয়ে আবার মাল্টিপ্লাই করছি, তাহলে 2 0 কে 0 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 হবে, আর এই হাতে কিছু নেই, অর্থাৎ 5 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 10 হবে, 10 এর 0 বসবে, আর এখানে আমি 1টাকে সংরক্ষণ করব। অর্থাৎ সবগুলো ডিজিট রেডিক্স পয়েন্টের পরে সবগুলো ডিজিট কি আসছে, 0 0 আসছে। তারপরে কি আমরা মাল্টিপ্লিকেশন করব? করব না। তাহলে এটাকেও আবার আমরা এমএসবি থেকে এলএসবি তে সাজাবো, অর্থাৎ উপর থেকে নিচের দিকে সাজাবো। তাহলে ফাইনালি আমাদের রেজাল্টটা হচ্ছে 1.01, এটা বেস অফ 2। এখন এই চারটি অপশনের মধ্যে এই রেজাল্টটা কি কোথাও আছে? আছে বলো তো? এই খ নাম্বার, তাহলে দিস ইজ দ্য রাইট আনসার। তাহলে আমরা এভাবে সলভ করব, 30 সেকেন্ড অর 1 মিনিট টাইমের মধ্যে আমাদের এই ম্যাথ সলভ করতে হবে। ইটস ওকে, আমরা সলভ করছি। লেখো 101 101 0 0 0, অর্থাৎ এখানে 1 2 3 4 5 6টা বিট আছে। এটা থেকে অর্থাৎ এই বাইনারি এই সংখ্যাটি থেকে বাইনারি 1001 এর বিয়োগ ফল কত, অর্থাৎ এর বিয়োগ কত, এর বিয়োগ কত, এটা আমরা বের করব, তাই না? এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের রেজাল্টটা কত হবে। ধরো এটা হচ্ছে প্রথম রাশি, এই রাশি থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ বাইনারি বিয়োগটা করব। আমি চারটি অপশন দেখছি এখানে, 1 0 0 0 1 0 0 0, এটা বেস অফ 2 হবে। খ দিয়ে আমরা লিখছি 1 1 1 1, তারপর আরেকটা 1 লেখো এটা, তারপরে আনসার হবে, আনসার মধ্যে অপশন হবে 1 0 1 0 1 বেস 2, লাস্ট অপশন হচ্ছে 1 1 0 0 1 বেস অফ 2। আচ্ছা, দিস ইজ মাই কোশ্চেন। এখন তুমি এটা 30 সেকেন্ডে সলভ করবে কিভাবে? এটা হচ্ছে বাইনারি বিয়োগের নিয়মে তোমাকে এটা সলভ করতে হবে। তাহলে আমাদের এখানে দেখো এটা প্রথম রাশি, তাহলে অবশ্যই এটা কি তুমি বাইনারি বিয়োগে করবে, তাই না? এটা হচ্ছে আমাদের কথা। তো আমরা প্রথমে কি লিখব? প্রথম রাশিটা লিখব 1 0 1 0 0 0 লিখেছি। পরে আমাদের যে দ্বিতীয় রাশিটি আছে, দ্বিতীয় যে বাইনারি সংখ্যা পদ্ধতি আছে, সেটা হাতের ডান দিক থেকে বাম দিকে ডিজিট বরাবর ডিজিটগুলো লিখতে হবে, অর্থাৎ 1 তারপরে 0 0 1 লিখেছি। এখন এখানে দুইটা বিট আছে, এই দুইটা বিটকে মেসিং করার জন্য আরো তুমি দুইটা বিট লিখতে পারো 0 0 দিয়ে, তাহলে আমাদের এটা মিলে গেল। এখন আমি সাবট্রাকশন করব, অর্থাৎ বিয়োগ করব প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি, বিট বাই বিট বিয়োগ করব। তাহলে 0 থেকে 1 যদি বিয়োগ করো, তোমার বিয়োগফল হবে 1। কিভাবে বুঝবে? কারণ 0টা হচ্ছে ছোট, 1 হচ্ছে বড়। তাহলে 0টা যদি ছোট হয় তাহলে মনে মনে একটা ক্যারি বিট ধরতে হয়, ক্যারি বিট হচ্ছে 1। তাহলে 1 এর সাথে 0 ক্যারি বিট নিলে 10 হয়, 10 দ্যাট মিনস হচ্ছে 2। 2 থেকে 1 যদি বিয়োগ করে তাহলে কত থাকে? 1 থাকে। তাহলে আমি যে ক্যারি বিটটা ধার করেছিলাম সেটা আবার এটার সাথে অ্যাড করতে হবে, যোগ করতে হবে। তাহলে এই 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে, আবার 1 থেকে 1টা বড় আর 0টা ছোট, তাহলে এখানে আবার ক্যারি বিট 1 ধরবে, তাহলে 2 হলো। 2 থেকে 1 করলে 1 হবে। এরপরে দেখো আবার ক্যারি বিট হচ্ছে 1, এটা এর সাথে যোগ করো, এই 1 থেকে আবার এই 1 0 দ্যাট ইজ 2, 2 থেকে 1 করলে 1 হবে। হাতে থাকে কত? 1 থাকে, 1 আর 1 এই দুইটা যোগ করলে 10 হয়, সরি 2 হয়। 2টা বড় আর 1টা হচ্ছে ছোট, এটা মনে মনে আবার 1 ধরতে হবে ক্যারি বিট। তাহলে 1 1 মানে কি 3, 3 থেকে 2 যদি বিয়োগ করো তাহলে 1 হবে, রাইট? আবার থাকে কত? 1 থাকে। এই 1 থেকে যদি আবার 1 0 কে বিয়োগ করো আবার 1 হবে, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের ক্যারি থাকে কত? 1 থাকে, 0 এর সাথে 1 যোগ করে এই 1 আর এখানে 1, তাহলে আমাদের সাবট্রাকশন করলে কত আসলো? 0। এখন আমি খুঁজে নিব এই চারটি অপশন কোথাও আছে কিনা, চারটি অপশন থেকে কোনটি কারেক্ট আনসার হবে। তার মানে 1 1 1 1, অর্থাৎ এইখানে এটা হবে, কারণ এই 0টা না লিখলেও চলবে, কারণ এটা তো মিলে গেছে। দিস ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ আমরা এভাবেই আমরা বাইনারি বিয়োগটা করতে পারবো, ঠিক আছে? তাহলে তোমরা এই প্রক্রিয়া এমসিকিউ গুলো সলভ করবে উইদিন 30 সেকেন্ড অর 1 মিনিট টাইম, বিকজ 5 কোশ্চেন থাকবে, 25টা কোশ্চেন থাকবে, তুমি 25টা কোশ্চেন 25 মিনিটই তোমাকে সলভ করতে হবে। সো ভেরি ফাস্ট টু ট্রাই টু সলভ দিস কোশ্চেন আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 4, প্লিজ রাইট ইট ডাউন। সবাই লিখো
100 রেডিক্স পয়েন্ট, তারপর লেখো 1011 বেস অফ 2 এর হেক্সাডেসিমাল মান কত? এর হেক্সাডেসিমাল অর্থাৎ হেক্সাডেসিমালের মান কত? আমরা এটা আমি এরকমের একটি ম্যাথ রাখবো তোমাদের জন্য। এখানে চারটি অপশন আমি বলে দিচ্ছি। প্রথম অপশনটি হচ্ছে 25.AC, পরের অপশনটি হচ্ছে খ 45.53, পরের অপশনটি হচ্ছে 37.53 and last one অপশন হচ্ছে 94.AC। yes, প্রত্যেকটার সাথে বেস 16 হবে, প্রত্যেকটার সাথে বেস কত হবে? 16 হবে, যেহেতু আমরা হেক্সাডেসিমালে বের করতে চাচ্ছি। এখন তুমি যদি এটা নিয়ম না জানো তাহলে তুমি এটার आंसर বের করতে পারবে না। লিসেন, তাহলে দেখো এটা বাইনারিতে আছে, প্লিজ নো টকিং। এটা বাইনারিতে আছে, আমরা এই চারটি অপশন থেকে কারেক্ট অপশনটি খুঁজে বের করব, কিন্তু সময় হচ্ছে 30 সেকেন্ড অথবা 20 সেকেন্ড। দেখো আমি কিভাবে বের করি। প্রথমে তুমি এটাকে সাজিয়ে লিখবে। লিসেন, এটা রেডিক্স পয়েন্ট দেখে 01, এটা আমি তুলে নিলাম, অঙ্কটা রাফ করব। এখন আমাদের মেইন কথা হচ্ছে আমি এই রেডিক্স পয়েন্টের থেকে 4 বিট করে হাতের ডান দিক থেকে বাম দিকে যাব। দ্যাট মিন্স আমি এখানে 4টা বিট নিব। এখানে এই যে দেখো, কারণ আমি কেন 4 বিট নিচ্ছি, কারণ হেক্সাডেসিমাল করতে হলে আমাদের 4 বিট নিয়ে কাজ করতে হবে। বাইনারি 4 বিট করে নিতে হয় হেক্সাডেসিমালের ক্ষেত্রে। তাহলে আমি দেখো সাজাচ্ছি কি 1010। এখন এখানে আছে দুইটা বিট, অর্থাৎ একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাকে 4 বিট বানানোর জন্য আবারও দুইটা 0 নিতে হবে। তাহলে আমরা এটা নিলাম দুইটা 0, রাইট? এখন এই অংশটা সাজানো শেষ, পরের অংশটুকু আছে আবার আমরা এখানে আসি। তাহলে এটা কিন্তু হাতের বাম দিক থেকে ডান দিকে যেতে হবে, অর্থাৎ রেডিক্স পয়েন্ট থেকে আমি হাতের বাম দিক থেকে ডান দিকে 4টা করে ডিজিট নিব, অর্থাৎ 1010। এইগুলো হচ্ছে, পরে আছে দুইটা 1, কিন্তু একে যদি আমি 4 বিট থেকে তৈরি করি তাহলে এর সাথে আমার দুইটা 0 দিতে হবে। এখন এই হলো আমাদের সাজানোর প্রক্রিয়া। এখন এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত হেক্সাডেসিমালে সেটা আমাদের জানা নেই। সেজন্য আমি তোমাদেরকে একটা সূত্র দিব, 8421। এই সূত্রটা দিয়ে আমি এদের ভ্যালুগুলো তাড়াতাড়ি করে বের করতে পারবো। ফার্স্ট ওয়ান হচ্ছে 0010, অর্থাৎ এই 1টা 2 বরাবর আছে, তাহলে দিস ইজ রেজাল্ট অফ 2। তাহলে 2 হচ্ছে একটি হেক্সাডেসিমাল ডিজিট, তার বাইনারি বিট হচ্ছে 0010। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো আই থিংক। তারপর হচ্ছে 0101, অর্থাৎ এইখানে 1টা আছে 4 বরাবর আর এই 1টা আছে 1 বরাবর, তার মানে 4 আর 1 এটা হলো 5। ঠিক আছে, রেডিক্স পয়েন্ট বরাবর রেডিক্স পয়েন্ট বসবে। তারপরে হচ্ছে 1010, অর্থাৎ এই 1 হচ্ছে 8 আর এই 1 হচ্ছে 2, এই দুটো যোগ করলে 10 হয়। আমরা 10 লিখতে পারবো না, হেক্সাডেসিমালে 10 এর পরিবর্তে a লিখতে হবে, a একটি সাংকেতিক চিহ্ন। এরপর হচ্ছে 1100, তাহলে এই 11 দ্যাট মিন্স 8 আর 4 এই দুটো অ্যাড করলে 2 এর পাশে 12, দ্যাট মিন্স c হবে। সো ফাইনালি ইউ ক্যান রাইট 25.AC। এই চারটি অপশনের মধ্যে কোথাও এই অপশনটি আছে কিনা আমাদের খুঁজে বের করে লিখতে হবে। দ্যাট মিন্স 25.AC, দিস ইজ দ্য রাইট आंसर। তাহলে কি আমরা এইভাবে শর্ট ফর্মে অঙ্কগুলো সলভ করতে পারবো? ইটস ওকে, সবাই বুঝতে পেরেছো? অসুবিধা আছে কারো বুঝতে? তাহলে আমরা এইভাবে সলভ করব। ওকে, প্রশ্ন নাম্বার কোশ্চেন দেখো, 1 বেস অফ 16 এর সাথে, সবাই লিখো, এর সাথে 1 যোগ করলে কত হবে? এরকম একটি কোশ্চেন হলো, অর্থাৎ এটা কত হবে। আমাদের চারটি অপশন হচ্ছে, চারটি অপশনের মধ্যে আমরা লিখব 1 বেস অফ 16, তারপরের অপশন হচ্ছে 2 বেস অফ 16, নেক্সট অপশন হচ্ছে 20 বেস অফ 16, and last one option is 21 base of 16। অর্থাৎ আমাদের এই কোশ্চেনটি থেকে যে 1 base of 16 এর সাথে 1 যোগ করলে কত হবে, অর্থাৎ যোগফলটা কত হবে।
তো এটা করার জন্য তোমার অনেকগুলো নিয়ম আছে, তা আমরা সংক্ষিপ্ত শর্ট নিয়মে আমি এই অঙ্কটা করতে চাচ্ছি। তাহলে এখানে লেখা আছে কত 1f বেস 16 এর সাথে 1 যোগ করব, অর্থাৎ এটা আমি হেক্সাডেসিমাল যোগের নিয়মে করব। তাহলে হেক্সাডেসিমাল যোগের নিয়মে আমরা যদি লিখি 1f, এটা নিচে যদি আমি 1টা যোগ করি, দেখো 1, তাহলে এটা হলো হেক্সা যোগের নিয়মে আমাদের এটা যোগ করতে হবে। তাহলে নিয়মটা হচ্ছে এরকমের, দুইটি ডিজিট বা অঙ্কের যোগফল যদি 16 এর সমান হয় তাহলে যোগফল হিসেবে বসবে 0 আর ক্যারি থাকে 1। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা, সবাই একটু খেয়াল করো। দুটি অঙ্ক বা ডিজিটের যোগফল যদি 16 এর সমান হয় তাহলে যোগফল হিসেবে বসবে 0 এবং ক্যারি থাকে 1। তো আমি এখানে f এর মান কত 15 বা 15, এর সাথে 1 যোগ করলে কত হবে 16, তাহলে কি বেসের সমান আসছে না? তাহলে যোগফল হিসেবে বসবে 0 আর ক্যারি থাকে 1, সেই 1টা এর সাথে আবার যোগ করতে হবে, 1 আর 1 যোগ করলে কত আসে 2, তাহলে আমাদের এই রেজাল্টটা কত আসছে 20। এটা বেস অফ 16। এখন এই চারটা অপশনের মধ্যে আছে, দিস ইজ দ্য লাস্ট, এই যে দিস ইজ দ্য কারেক্ট आंसर। তাহলে আমরা কি এটা কি করতে পারবো? এটা হচ্ছে এটা হলো হেক্সাডেসিমাল যোগের নিয়মের অঙ্ক। তাহলে 16 বেশি হলে যত বেশি হবে যোগফল তত হবে, ক্যারি হবে 1। আর যদি 16 কম হয় তাহলে যোগফল হিসেবে ওই কম সংখ্যাটি বসবে আর ক্যারি হবে 0। তানিয়া, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো? হেক্সাডেসিমাল যোগের নিয়মের 3টা সূত্র আছে। প্রথম সূত্রটা হচ্ছে, যদি দুটি অঙ্ক বা ডিজিটের যোগফল 16 এর সমান হয় তাহলে যোগফল হিসেবে বসবে 0 আর ক্যারি থাকে 1, এক নম্বর নিয়ম। নাম্বার 2 হচ্ছে, দুইটি অঙ্ক বা ডিজিটের যোগফল 16 এর চেয়ে যত কম হবে, তাহলে যদি কম হয় তাহলে যোগফল হিসেবে বসবে ওই সংখ্যাটি এবং ক্যারি হবে 0। এরপরের সূত্রটি হচ্ছে, দুটি অঙ্ক বা ডিজিটের যোগফল যদি 16 এর চেয়ে যত বেশি হবে যোগফল তত হবে এবং ক্যারি হবে 1। এই 3টা সূত্রের মাধ্যমে তুমি হেক্সাডেসিমালের যত যোগ আছে তুমি করতে পারবে, ঠিক আছে? ওকে, কোশ্চেন নাম্বার কত হবে 6। দেখো সবাই, অক্টাল সংখ্যা পদ্ধতিতে, দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 বেস অফ 8 এর পরের সংখ্যাটি কত? এর পরের সংখ্যাটি কত? পরের সংখ্যাটি কত? এখন আমরা এইখানে দেখো পরের সংখ্যাটি বের করার জন্য আমাদের কয়ের অপশন হচ্ছে 178, ক্ষয়ের অপশন হচ্ছে 180, ঘয়ের অপশন হচ্ছে 200, পরের অপশনটি হচ্ছে 270। পরের সংখ্যাটি আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে অক্টালের পরের সংখ্যাটা আমরা কিভাবে বের করতে পারি? এটা তো আমাদের দুইটা নিয়ম আছে, দুইটা নিয়মেই তুমি এটা বের করতে পারবে, ঠিক আছে? কিন্তু আমরা শর্ট ফর্মে বের করব, উইদিন শর্ট মিনিট টাইম, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম। তাহলে আমি এটাকে অক্টাল যোগের নিয়মে যদি পরের সংখ্যাটা বের করি, অর্থাৎ তুমি এর সাথে 1 যোগ করে এটা খুব তাড়াতাড়ি করে তুমি আনসারটা খুঁজে বের করতে পারবে। অর্থাৎ আমি অক্টাল যোগের নিয়মে করব, যেমন এর আগে আমি হেক্সাডেসিমাল যোগের নিয়মে বলছি, এটা আমি অক্টাল যোগের নিয়মে বলবো। সেটা হচ্ছে, তুমি যদি 7 এর সাথে 1 প্লাস করো, এটার রেজাল্ট হয় 8, অর্থাৎ অক্টালের বেসের সমান হয়, তাহলে যোগফল হিসেবে বসবে 0 আর ক্যারি থাকে 1। সেই 1টা পরবর্তী ডিজিটের সাথে আবার যোগ করতে হবে। 7 এর সাথে যদি 1 যোগ করো তাহলে আবার এটা 8 হবে। এটাও কি বাইনারি অক্টাল বেসের সমান হয়েছে, তারপরে যোগফল হিসেবে 0 বসবে, আবার ক্যারি থাকে 1। এই 1 আর এই 1 এটা কি 8 এর চেয়ে কম না? তাহলে ওই 2 বসে গেল, তাহলে দিস ইজ রেজাল্ট। এখন আমরা এটা খুঁজবো, এই আমাদের এই 4টি অপশনের মধ্যে আছে কি দিস ইজ দ্য রাইট आंसर। তাহলে কি খুব ইন্টারেস্টিং না বলো? কিন্তু তুমি এটা আরেকটা নিয়মেও করতে পারো, সেটা করলেও রেজাল্টটা আসবে। হ্যাঁ, আরেকটা নিয়মও করা যায়, সবাই বুঝতে পেরেছো? আমি কিন্তু এটা অক্টাল যোগের নিয়মে করেছি, অর্থাৎ অঙ্ক বিভিন্ন নিয়মে করা যায়, ঠিক আছে? লিসেন টু মি প্লিজ। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7, রাইট? দেখো 111 সংখ্যাটি হতে পারে, ঠিক আছে? তো অপশন 1 বাইনারি, অপশন 2 অক্টাল,
অপশন 3 ডেসিমেল। এখানে তিনটি অপশন দেওয়া আছে, তো নিচের কোনটি সঠিক এরকম একটা কোশ্চেন আসবে তোমাদের, নিচের কোনটি সঠিক হবে তো সেটা আমরা খুঁজে বের করব। তাহলে কয়ের অপশন 1 ও 2, খ বলছে 1 ও 3, খ বলছে 2 ও 3, পরের অপশনটি হচ্ছে 1 2 ও 3। অর্থাৎ আমরা কিভাবে বুঝবো, লিসেন, এখানে দেখো এই টাইপের অঙ্কগুলোকে আমরা কি বলবো, যখন 1 অন 1, এখানে কোনো বেস দেয়া নেই, প্লিজ সবাই একটু খেয়াল করো। এই সংখ্যাটি হতে পারে, কি কি হতে পারে, 1 দেয়া আছে বাইনারি, 2 তে অক্টাল আছে, 3 এ ডেসিমেল দেয়া আছে, কিন্তু এখানে কোনো বেস দেয়া নেই, সবাই একটু খেয়াল করো। তাহলে আমরা 1 ও 2 কি করতে পারি, বা 1 ও 3 পারি, 2 ও 3 কি পারি, 1 2 3 পারি, আর কোনটা সঠিক হবে এটা আমাদের বুঝতে হবে। তোমাদের কি কোনো আইডিয়া আছে কোনটা হতে পারে? 1 আর 2, এটা কে বলছে? 2 বলছে, 1 2 3, দিস ইজ দ্য রাইট আনসার। যদি কোনো এখানে যদি ধরো বেস যদি তুমি 2 দাও তাহলে এটা বাইনারি হয়ে যাবে, এটাতে যদি তুমি 8 দাও তাহলে এটা অক্টাল হবে, আর এটাকে যদি তুমি 10 লেখো তাহলে এটা কি হবে, ডেসিমেল হবে। কিভাবে বুঝবা? কারণ বাইনারি ডিজিট লিখতে আমাদের, বাইনারি সংখ্যা পদ্ধতি লিখতে এই দুটো ডিজিট লাগে, একটা 0 আর একটা 1 লাগে, আর অক্টাল লিখতে হলে 0 থেকে আমাদের 7, এখানে 8টা ডিজিট লাগে। আর তুমি যখন দশমিক লিখবে সংখ্যা পদ্ধতি তখন 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ এই ডিজিটগুলো এই রেঞ্জের মধ্যে আছে, এই ডিজিটগুলো এই রেঞ্জের মধ্যে আছে, এই ডিজিটগুলো এই রেঞ্জের মধ্যে আছে, সো দ্যাট তিনটি অপশন ইজ রাইট হবে, তাহলে আমাদের এই অপশনটাই রাইট হবে। তো এই রকমের আমাদের অসংখ্য এমসিকিউ কোশ্চেন আছে শিক্ষার্থীরা, তোমরা তাহলে কি এইগুলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, আরো অঙ্কগুলো করবে, আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।